প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি ছোট্ট দরুদ শরীফ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ। প্রিয় দর্শক, এই ছোট্ট দরুদ শরীফটি যদি আপনি একবার পাঠ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কষ্টে, যে দুঃখে, যে অশান্তিতে আপনি আছেন, যে পেরেশানির মধ্যে, যে চিন্তার মধ্যে, যে দুশ্চিন্তার মধ্যে আপনি আছেন, প্রিয় দর্শক, আপনি কি কষ্টে আছেন, কি বিপদে আছেন, এটা দুনিয়ার কেউ জানে না, কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন জানেন, আপনি জানেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। তো আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর এই মূল্যবান দরুদ শরীফটি মহাব্বতের সহিত, অত্যন্ত মহাব্বতের সহিত পাঠ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দুঃখে, যে অশান্তিতে আপনি আছেন, আল্লাহ পাক সেই দুঃখ, সেই অশান্তি দ্রুত দূর করে দেবেন ইনশাল্লাহ। আল্লাহ পাক আপনাকে স্বস্তি দান করবেন, আল্লাহ পাক আপনাকে বিপদ আপদ মুসিবত হতে মুক্তি দান করবেন। বলুন সুবহানাল্লাহ। অবশ্যই এই দরুদ শরীফ পড়ার বরকতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর এই মূল্যবান দরুদ মহাব্বতের সহিত পড়ার ওসিলাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনার দুঃখ, আপনার কষ্ট, আপনার পেরেশানি, আপনার দুশ্চিন্তা হতে আল্লাহ পাক হেফাজত রাখবেন ইনশাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আপনার যে মনের আশা, যে আশাগুলো এখনো পূরণ হয়নি, এখনো যে আশাগুলো রয়ে গেছে, কিন্তু কিছুতেই সেই আশা পূরণ হচ্ছে না, দরুদ শরীফটির ওপর আমল করুন ইনশাল্লাহ। আল্লাহ পাকের ওপরে ভরসা রাখুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর এই দরুদ শরীফটি পাঠ করতে থাকুন ইনশাল্লাহ। যে আশাগুলো পূরণ হয়নি, সেই আশাগুলোই আল্লাহ পাক পূরণ করে দেবেন ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনার আশা আকাঙ্ক্ষা, যে নেক আশা আকাঙ্ক্ষা আপনার মনে জমে আছে কিন্তু কিছুতেই পূরণ হচ্ছে না, আল্লাহ পাক এমন বড় বড় নেক আশা আকাঙ্ক্ষাগুলোকেও আল্লাহ পাক নিজ দয়ায়, নিজ রহমতে পূরণ করে দেবেন ইনশাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, দরুদ শরীফটি পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহসমূহকে তিনি ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দরুদ শরীফটি পাঠ করলে আপনি ভালো ভালো সংবাদ পাবেন, ভালো ভালো খবর পাবেন, যে খবর, যে সংবাদ আপনাকে আনন্দিত করে দেবে, আপনার মনে খুশির বন্যা বয়ে যাবে, এমন সংবাদ, এমন খবর আপনার আসতেই থাকবে। বলুন সুবহানাল্লাহ। এত দুর্দান্ত, শক্তিশালী, বরকতপূর্ণ এই দরুদ শরীফ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, কিতাবের মধ্যে এসছে এই দরুদ শরীফটি আপনি যদি একবার পাঠ করেন, 10,000 বার দরুদ শরীফ পাঠ করলে যে সওয়াব হয়, সেই সওয়াব, সেই নেকি আপনি লাভ করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। চিন্তা করতে পারছেন, আপনি মাত্র দরুদ শরীফটি একবার পাঠ করবেন, তাহলে সওয়াব হিসেবে 10,000 বার দরুদ শরীফ পাঠ করলে যে সওয়াব হয়, সেই সওয়াব, সেই নেকি আপনি লাভ করতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই ছোট্ট দরুদ শরীফটি আপনি যদি 10 বার পাঠ করেন, তাহলে 1,00,000 নেকি, 1,00,000 দরুদ শরীফ পড়লে যে সওয়াব হয়, সেই সওয়াব আপনি লাভ করতে পারবেন। প্রিয় দর্শক, 10 বার দরুদ শরীফ পড়লে কতটুকু সময় লাগে, আর 1,00,000 দরুদ শরীফ পড়লে, 1,00,000 বার দরুদ শরীফ পড়লে কত সময় লাগবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া দেখুন, এহসান দেখুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর এই মূল্যবান দরুদটি মাত্র 10 বার পড়ুন, তাহলে 1,00,000 বার দরুদ শরীফ পড়ার সওয়াব আপনি লাভ করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। আর যদি আপনি 100 বার পড়েন, তাহলে হিসাবে 10,00,000 বার দরুদ শরীফ পড়লে যে সওয়াব হয়, সেই সওয়াব আপনি লাভ করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। এ সব কিছু সম্ভব হচ্ছে বিশ্বনবী সরওয়ারে কায়নাত, নবীদের নবী, নবীকুলের শিরোমণি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলাতে। বলুন সুবহানাল্লাহ। আপনি 100 বার দরুদ পড়লেন, সওয়াব হিসেবে 10,00,000 বার দরুদ শরীফ পড়ার সওয়াব আপনি পেয়ে গেলেন।
প্রিয় দর্শক, দরুদ শরীফটা পড়তে হবে আমাদের অত্যন্ত মহাব্বতের সহিত, অত্যন্ত ভালোবাসার সহিত আমাদেরকে এই দরুদ শরীফটি পড়তে হবে। প্রিয় দর্শক, এমনিতেই দরুদ শরীফ পড়লে যে সওয়াব, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় তিনি লম্বা সেজদা করলেন, লম্বা সেজদা, এত লম্বা সেজদা করলেন যে সাহাবাই কেরাম যেখানে উপস্থিত ছিলেন, সেই উপস্থিত সাহাবাই কেরাম রিজওয়ানুল্লাহি আজমাইনগণ তিনারা ভয়ে কাঁদতে লাগলেন। কেন কাঁদতে লাগলেন? কি ভয় হলো? তিনাদের ভয় হতে লাগলো যে নবীজি সিজদা থেকে মাথা তুলছে না কেন। এমন তো হয়ে যায়নি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহকে সেজদা অবস্থায় আল্লাহ পাক কবজ করে নিয়েছেন? যদি এমনটাই হয় তাহলে আমরা আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবিত মুখটা আমরা আর দেখতে পারবো না। এই চিন্তায় তিনারা কান্নাকাটি আরম্ভ করে দিলেন। আর যদি রূহ কবজ না হয়, তিনি যদি জীবিত থাকেন, তাহলে তিনি মাথা তুলছেন না কেন? এই ভয়ে সাহাবাই কেরাম রিজওয়ানুল্লাহি আজমাইনগণ কান্না করতে লাগলেন। প্রিয় দর্শক, সাহাবীদের অন্তরে কতটা মহাব্বত থাকলে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কতটা মহাব্বত থাকলে এমনটা হয়, এমন ভয়, এমন আশঙ্কা হতে পারে? বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সাহাবাই কেরাম কাঁদতেই লাগলেন, কিন্তু কিছু বলতেও পারছেন না। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি বলা হয় ইয়া রাসূলুল্লাহ মাথা তুলুন, এটা বেয়াদবি হয়ে যাবে। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকেন, আর যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ আল্লাহ পাক কবজ করে নেন, কিন্তু বিষয়টা তো নিশ্চিত নয়, বিষয়টা নিশ্চিত নয়, কিন্তু আবার মাথাও তিনি তুলছেন না। সাহাবাই কেরাম রিজওয়ানুল্লাহি আজমাইনগণ ভয় খেয়ে গেলেন আর কাঁদতে লাগলেন। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে আদব, সেটা খেয়াল করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকতেও পারছে না। প্রিয় দর্শক, চিন্তা করুন কত লম্বা সেজদা করলে তবেই সাহাবাই কেরাম রিজওয়ানুল্লাহি আজমাইনগণদের এই ভয়টা আসতে পারে। কতটা লম্বা তিনি সেজদা করছিলেন। প্রিয় দর্শক, যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘক্ষণ সেজদায় থাকার পর তিনি যখন মাথা তুললেন, এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে সম্বোধন করে বললেন, হে আমার সাহাবারা, তোমরা চিন্তার মধ্যে পড়ে গিয়েছিলে না? তোমরা ভয় করছিলে না যে আমি আর বেঁচে নেই, আল্লাহ পাক আমার রূহকে কবজ করে নিয়েছেন? না, হে আমার সাহাবীরা, আমি এত লম্বা সেজদা এই জন্য করলাম, আল্লাহ পাক আজকে আমাকে একটি সুসংবাদ দিয়েছে, আমাকে একটি সুখবর দিয়েছে। এই সুখবর পাওয়ার জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া স্বরূপ এত লম্বা সেজদা করলাম। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যখন কোনো নিয়ামত আপনি পাবেন, আপনি লাভ করবেন, তখন শুকরিয়া স্বরূপ আপনি এমন সেজদা করতে পারেন। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ হতে একটি বিরাট বড় নিয়ামত প্রাপ্ত হলেন, লাভ করলেন। এবার আপনি চাইছেন যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা আদায় করব, শুকরিয়া আদায় করব। তো আপনি আল্লাহু আকবার বলে সেজদায় গিয়ে আল্লাহ পাকের প্রশংসা, আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায় করতে পারেন। এখানে কোনো সমস্যা নেই, কোনো আপত্তি নেই। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত খুশি হবেন এবং নিয়ামতকে ডবল করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরে নিয়ামতকে বৃদ্ধি করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি একটি সুসংবাদ পেয়েছি, আর এই সুসংবাদ পাওয়ার জন্য আমি আল্লাহ পাকের কৃতজ্ঞতা স্বরূপ আমি এত লম্বা সেজদা করলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুখবরটা পেয়েছিলেন সেটা তিনি বললেন, ও আমার সাহাবারা, সেই সুখবরটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জানিয়েছেন, হে আমার হাবিব, হে আমার রাসূল, আপনার ওপর আপনার যে উম্মতি মাত্র একবার দরুদ শরীফ পাঠ করবে। কবার? মাত্র একবার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই উম্মতির ওপর 10টি রহমত নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়বে, 10টি রহমত আল্লাহ পাক তার ওপর নাজিল করবেন, 10টি গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দেবেন, 10টি মর্যাদা পদোন্নতি আল্লাহ পাক দান করবেন, আর 10টি নেকি সওয়াব সে লাভ করবে। বলুন সুবহানাল্লাহ।
প্রিয় দর্শক, এক সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি বড় সওয়াল করলেন। এত বড় সওয়াল করলেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরও যে বিবিগণরা ছিলেন তেনারা এই সওয়াল করতে পারেননি। এমনকি কোনো সাহাবী এমন সওয়াল করতে পারেনি। কিন্তু মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বিরাট বড় একটি প্রশ্ন করে ফেললেন। প্রিয় দর্শক, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন মুহাদ্দিসা, হাদিস বিশারদ, এত বড় জ্ঞানী, এত বড় বিচক্ষণ ছিলেন তিনি। আল্লাহ পাক তেনাকে এত জ্ঞান গরিমা দান করেছিলেন যে সাহাবায়ে কেরামরা যখন কোনো সমস্যায় পড়তো তখন তেনারা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে সমাধান করতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দরভাবে সমাধান করে দিতে পারতেন। বলুন সুবহানাল্লাহ। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বড় জ্ঞানী এবং বিচক্ষণ ছিলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিরাট বড় একটি সওয়াল করলেন। সওয়ালটা ছিল, যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশাকে বলেছিলেন, হে আয়েশা, কাল কিয়ামতের কঠিন দিনে আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না, কেউ জান্নাতে যেতে পারবে না, কেউ জান্নাতের সার্টিফিকেট পাবে না, কেউ পুল সিরাত পার হতে পারবে না আল্লাহ পাকের রহমত ছাড়া। এটা শোনার পর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তৎক্ষণাৎ বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আল্লাহর রহমত হতে যদি কেউ জান্নাতে যেতে না পারে তাহলে আপনার বিষয়টা কি? আপনিও কি আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাবেন না? এত বড় সওয়াল মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা করে ফেললেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ রইলেন, কোনো উত্তর দিলেন না। অনেকক্ষণ নীরব থাকার পর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আয়েশা, তুমি যেটা বললে এর উত্তর হচ্ছে আমিও আল্লাহ পাকের রহমত ছাড়া জান্নাতে যেতে পারবো না। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর নবী বলছেন আমিও আল্লাহ পাকের রহমত ছাড়া জান্নাতে যেতে পারবো না। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বুঝিয়ে দিলেন, হে আয়েশা, তবে শুনে রেখে দাও, আল্লাহ পাকের রহমত আমাকে ঘিরে আছে। দায়ে বায়ে, সামনে পিছনে, ওপর নিচে, সমস্ত দিক হতে আল্লাহ পাকের রহমত আমাকে ঘিরে আছে। কত সুন্দর জবাব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশাকে দিয়ে দিলেন। এই উম্মতকে তালিম হিসেবে তিনি এই জবাব রেখে গেলেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, কাল কিয়ামতের কঠিন বিপদে, কঠিন দিনে আল্লাহ পাকের রহমত ছাড়া কেউ নাজাত পাবে না, কেউ জান্নাত পাবে না। এবার দেখুন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন এত লম্বা সিজদা করলেন। তিনি এত বড় সুখবর পেলেন, এত বড়, যে আমার ওপর আমার কোনো উম্মতি মাত্র একবার যদি দরুদ পাঠ করে, মাত্র একবার, তাহলে 10টি রহমত সে লাভ করবে। জান্নাতে যাওয়ার জন্য একটি রহমত যথেষ্ট, কিন্তু আল্লাহ পাক একটি নয় 10টি রহমত আল্লাহ পাক দান করে দেবেন। যদি একবার দরুদ পড়লে 10টি রহমত হয়, তাহলে 100বার দরুদ পাঠ করলে কতটা রহমত আমরা লাভ করতে পারছি। আর সারা জীবন যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বতে আমরা যদি দরুদ পাঠ করি তাহলে কত রহমত আমাদের আমল নামায় জমা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আজকে যে দরুদ শরীফটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, এই দরুদ শরীফটি হচ্ছে অত্যন্ত শক্তিশালী এবং ফজিলতপূর্ণ। মাত্র একবার পাঠ করলে 10,000 বার দরুদ পাঠ করার সওয়াব আল্লাহ পাক আপনাকে দান করবেন। প্রিয় দর্শক, দরুদ শরীফটি আমাদেরকে পড়তে হবে অত্যন্ত মহাব্বত এবং ভালোবাসার সহিত। কেমন মহাব্বত? দেখুন, এক সাহাবীর নাম হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা গ্রেফতার করে নিয়েছিল। গ্রেফতার করার পর তাকে যখন হত্যা করা হবে, শুলিতে চড়ানো হবে, তো শুলিতে চড়ানো যখন হবে তখন তিনাকে একটি কথা বলা হয়েছিল কাফেরদের পক্ষ হতে। এ কথা বলা হয়েছিল যে, হে খুবাইব, তোমাকে ছেড়ে দেওয়া হবে, তবে মুক্তিপণ হিসেবে যদি তোমার জায়গায় তোমাদের নবী মুহাম্মদকে যদি হত্যা করা হয় আর তোমাকে মুক্তি দিয়ে দেওয়া হয়, এতে কি তুমি রাজি আছো? তখন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আরে বেকুফ কাফেররা,
তোরা শুনে রেখে দে, আমার নবী আমার হাবিব তোমরা হত্যার কথা বলছো, আমার মুক্তিপণ হিসেবে তোমরা যদি এটা ধার্য করো যে তোমাদের নবী মুহাম্মদের পায়ে একটি কাঁটা বিদ্ধ করা হবে, আমি খোবায়েব এটাও আমি বরদাস্ত করব না। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এত মহাব্বত সাহাবাদের অন্তরে ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বত ওই মৃত্যুর সময় শুলিতে চড়ানো হবে, সেই মৃত্যুর সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে মহাব্বত, সেই মহাব্বতে বিন্দু পরিমাণ ভাটা আসেনি। বলুন সুবহানাল্লাহ। তো সাহাবারা এইরকম মহাব্বত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করতেন। এক সাহাবী ছুটে ছুটে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি অত্যন্ত মহাব্বত করি, আপনাকে যতক্ষণ আমি না দেখি আমি চैन পাই না, আমি শান্তি পাই না, আমি ছুটে ছুটে আপনার দরবারে আসি আপনার চেহারাটা শুধু দেখার জন্য, এত মহাব্বত আমি করি। কিন্তু আমি খুব চিন্তার মধ্যে আছি, একটা বিষয় আমি খুব চিন্তার মধ্যে আছি, আর বিষয়টা হচ্ছে কাল কিয়ামতের দিনে আপনি নবী, আপনি জান্নাতের উঁচু মাকামে চলে যাবেন, কিন্তু আমি আপনাকে দেখব কি করে? আমরা তো নিচেই থাকব, আমরা তো অতটা উঁচু মাকামে যেতে পারবো না, আমি আপনাকে কি করে দর্শন করব? আমি তো থাকতে পারবো না, আপনার দর্শন ছাড়া আমার শান্তি আসবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি খুব চিন্তার মধ্যে আছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ রইলেন। কিছুক্ষণ পর হযরত জিবরাইল আলাইহিস সালাম কোরআনুল কারীমের একটি আয়াত ওহী নিয়ে হাজির হলেন। আয়াতটি হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইউতিইল্লাহ ওয়ার রাসূল, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইত্তেবা করবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণ করে চলবে, হুকুম আহকাম মেনে চলবে, ফাউলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, এই ব্যক্তিবর্গগুলো সেই সমস্ত মানুষদের সঙ্গে থাকবে সেই পরকালে কিয়ামতের দিনে যে সমস্ত মানুষেরা আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত, অর্থাৎ আল্লাহ পাকের প্রিয় বান্দা বান্দিদের সঙ্গে, অর্থাৎ আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত বান্দাদের সঙ্গী হয়েই থাকবে। মিনান নবিয়িন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সালিহিন, নবীদের মধ্যে, সিদ্দিকিনদের মধ্যে, আর শহীদগণদের মধ্যে, এবং সালফে সালিহিন মুহসিনিন যারা আল্লাহ পাকের প্রিয় বান্দা যারা, আল্লাহ পাক তাদের সঙ্গী বানিয়ে দেবেন, তাদের বন্ধু বানিয়ে দেবেন, জান্নাতে তাদের পড়োশী বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই আয়াত যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি মনে সেই সাহাবীকে শুনিয়ে দিলেন, সেই সাহাবী এত আনন্দিত হয়েছিল, এত আনন্দিত হয়েছিল যেন সে এই দুনিয়ার বুকে বিরাট বড় একটি নিয়ামত লাভ করে ফেলেছে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং বোঝা গেল, আপনি যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসরণ করে চলেন, তাহলে কাল কিয়ামতের দিনে আপনি আল্লাহর নবীর সঙ্গী হয়ে থাকবেন। জান্নাতে আল্লাহর নবী উঁচু মাকামে থাকলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো প্রিয় দর্শক, দরুদ শরীফটি আমাদেরকে অত্যন্ত মহাব্বতের সহিত পড়তে হবে। সাহাবারা যে মহাব্বত করেছিলেন, সেই মহাব্বতের বিন্দু পরিমাণ মহাব্বতও যদি আমরা করি, তাহলে আমরা উদ্ধার হয়ে যাব, আমরা নাজাত পেয়ে যাব। বিন্দু পরিমাণও মহাব্বত যদি আমাদের অন্তরে থাকে, যে মহাব্বত সাহাবারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করতেন। তো প্রিয় দর্শক, অত্যন্ত মহাব্বতের সহিত আমরা এই দরুদ শরীফটি পাঠ করব ইনশাআল্লাহ। এই দরুদ পড়ার যে উপকারিতা, যে ফজিলত, অবশ্যই আপনি লাভ করবেন। অভাব কষ্ট দূর হবে, অভাব অনটন সব দূর হয়ে আল্লাহ পাক আপনাকে মালামাল করে দেবেন, সুখ সমৃদ্ধি দান করবেন। আর যতদিন আপনি হায়াতে থাকবেন, ভালো খবর, ভালো সুসংবাদ আপনি শুনতেই থাকবেন। যে কারোবার, যে রোজগারই আপনি করেন না কেন, এত বরকত লাভ হবে, এত বরকত লাভ হবে যা আপনার চিন্তার বাইরে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন আমরা এবার জেনে নেই সেই মূল্যবান দরুদ শরীফটি, যে মূল্যবান দরুদ শরীফ মাত্র একবার পড়লে 10,000 বার দরুদ শরীফ পড়ার সওয়াব আপনি লাভ করতে পারবেন। প্রিয় দর্শক, দরুদ শরীফটি হচ্ছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আফজালা সালাওয়াতিক, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আফজালা সালাওয়াতিক। প্রিয় দর্শক, আমার সঙ্গে পড়ুন,
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আফজালা সালাওয়াতিক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আফজালা সালাওয়াতিক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আফজালা সালাওয়াতিক। প্রিয় দর্শক, একবার পড়লে 10,000 বার দরুদ পড়ার সওয়াব। তাহলে চিন্তা করুন আপনার সওয়াব কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। 100 বার পড়লে আপনার সওয়াব কোথায় দাঁড়াচ্ছে। আর সারা জীবন যদি প্রত্যেক দিন এই দরুদ শরীফটি পাঠ করেন, তাহলে আপনার আমল নামাতে কতটা পরিমাণ আল্লাহ পাকের রহমত, সওয়াব, নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, খুবই সহজ এবং সিম্পল এই দরুদ শরীফ, কিন্তু এর ফজিলত, এর উপকারিতা হচ্ছে অনেক অনেক বেশি, যা আমাদের কল্পনার বাইরে। তো প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব এই মূল্যবান দরুদ শরীফটি পাঠ করার। যখনই আমরা পাঠ করব, কমসে কম 10 বার আমরা পাঠ করব। যদি সময় থাকে আরও বেশি পাঠ করুন। ইনশাল্লাহ এই দুনিয়ার জিন্দেগিতেও আমরা সুখে শান্তিতে যাপন করতে পারবো। মৃত্যুর পর নাজাত পাবো, কিয়ামতে নাজাত পাবো, জান্নাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পড়োশী হয়ে থাকতে পারবো ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, গাফিলতি নয়, অলসতা নয়, অবশ্যই এই দরুদ শরীফটি আমরা পাঠ করব ইনশাল্লাহ।